মুখ্যমন্ত্রী আমরা এই খবরটি বা প্রতিবেদনটি আপনাদের সামনে রাখতে চাই যে চাকরিহারাদের ভাতা ঘোষণা করলেন। যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের 26,000 যে চাকরি চলে গিয়েছিল তাদের মধ্যে তারাও ছিল যে গ্রুপ সি গ্রুপ ডি, তাদের ভাতা ঘোষণা করলেন মানবিক মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে ক্ষমতায় এসেছেন তিনি সবসময় প্রো পিপল, মানুষের হয়ে কাজ করেছেন এবং করতে চান। তারই একটি নজির গড়লেন এইবার। কারণ তাদের যেহেতু চাকরিটা এখনও পেন্ডিং আছে, তাদের কোর্টে কেস চলছে বা রিভিউ পিটিশন করবে সরকার, তার জন্য তো একটু সময় লাগবে। তাহলে এই যে ইন্টারমিডিয়েট টাইমে তাদেরকে কে দেখবে, তাদের সংসার চলবে কি করে? সেই কারণেই এই মুখ্যমন্ত্রী কিন্তু ভাতা ঘোষণা করলেন এবং তিনি এও বললেন যে রিভিউ পিটিশন করবেন এবং করাতে একটু সময় লাগবে, তারপরে কোর্ট যা বলবে সেই অনুযায়ী চলবেন। কিন্তু আপাতত তাদের সাংসারিক যে খরচা সেই কারণে তাদেরকে ভাতা ঘোষণা করলেন। এই ভাতা ঘোষণার পিছনে কিন্তু সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের জন্য কাজে মা মাটি সরকার, সেই যে একটা স্লোগান তিনি দিয়েছিলেন সেটাকে তিনি আবার প্রমাণ করলেন যে তিনি মানুষের হয়ে থাকতে চান। আইন আদালত একদিকে থাকবেন, সেটা তো আছেই, আইনজীবীরা দেখবেন, কিন্তু মানুষের মানবিকতা সবার উপরে, আইনেরও ঊর্ধ্বে সে মানবিকতা। সেই মানবিকতার স্বার্থেই তিনি এই ঘোষণা করলেন। কিন্তু বিরোধী দল বা অন্যান্যরা এটা মেনে নিতে পারছে না। কিছু আইনজীবী আছে যারা এটাকে নিয়ে বলছি কোর্টে যাব, এই করব, তিনি আদালত অবমাননা করেছেন, এরকম ধরনের কিছু বক্তব্য আমরা পাচ্ছি। কিন্তু সত্যি কি তাই? আদালত অবমাননা, আদালতকে এত ঠুনকো যে কোনো একটা কথা দিয়ে অবমাননা হয়ে যাবে? এটা হয় নাকি কখনো? তিনি মানবিক দিক দিয়ে কাজ করছেন, মানুষের হয়ে কথা বলছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আজকে মানুষের হয়ে যদি যে কথা বলবে আপনারা তা কী করে অবমাননা হচ্ছে? এটা কখনো হয় না। কারণ কোর্টও জানে, কোর্টে যারা বসেছে তারাও মানুষ। আইন একদিকে, আইনে চুলচেরা বিচার হবে, সে বিচারে যারা দোষী কি নির্দোষ সে বিচার তো হবেই। কিন্তু এটার সঙ্গে আপনার এটা বুঝতে হবে তাদের পরিবার আছে, তাদের পরিজন আছে। আপনি বলুন তো গ্রুপ সি গ্রুপ ডিতে তাদের কাজটা কি? ফাইল আনা, ঘন্টা দেওয়া, আসবাবপত্র ঠিক করা, এগুলোর জন্য কি খুব এফিসিয়েন্ট লোক লাগে? এটা কি অনেক সময় আগেও তো এরকম ধরনের অনেক চাকরি হয়েছে। তা আপনারা যারা ওই চাকরি খেকো কিছু আইনজীবী আছে তারা হঠাৎ করে এটা নিয়ে তাদেরও চাকরি বাতিলের জন্য উল্লাস করছেন। কিন্তু আপনারা এটা তো সাধুবাদ জানালেন না যে সত্যিই তো আইন তো চলবেই, আইনের বিচার চলবে, রিভিউ পিটিশন চলবে, আদালত যা বলবে সেটা সবাই মানতে আমরা বাধ্য। কিন্তু এটা তো ঠিক যে সেই মানুষগুলো পরিবার কী হবে, তাদের বাচ্চা কাচ্চারা কী খাবে, তাদের পড়াশোনা কী করে চলবে যদি আজকে তাদের পাশে কেউ না দাঁড়ায়? সরকারি চাকরি মাঝপথে যদি কেউ চলে যায়, আপনারা তো প্রত্যেকে চাকরিজীবী বা ব্যবসা করেন, যদি আপনাদের সেই কাজটা চলে যায় তখন কী অবস্থা হবে একবার ফিল করেছেন? আপনারা ফিল করছেন না, শুধু উপরে লেভেলে রয়েছেন। চারিদিক থেকে পয়সা আসছে, 27 লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন, 7 লক্ষ টাকা নিচ্ছে কোনো কোনো আইনজীবী। তা কি আর চিন্তা, কার চাকরি চলে গেল কি না গেল আপনাদের কি আসে যায়? কিন্তু মানবিক দিকটা কিন্তু মুখ্যমন্ত্রী ভোলেননি, তাই জন্য মুখ্যমন্ত্রী এত জনপ্রিয়তা। এটা বলতে কোনো বাধা নেই যে আজকে ভারতবর্ষের যে কোনো রাজনীতিবিদের আপনি যদি একটা কম্পেয়ার করেন, আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পপুলারিটি কাউকে পাবেন না। পশ্চিমবঙ্গে বিজেপি এই জন্য দাঁড়াতে পারছে না, কোনো মুখ আনতে পারছে না তার বিরুদ্ধে। কে আসবে? কেউ এ বলছে তুই আয়, এ বলছে তুই আয়, কিন্তু কেউ কিন্তু সেইভাবে কোনো একটা বড় প্রভাব বিস্তার করতে পারছে না মানুষের মনে। এই সত্যিটা মানতে হবে আপনাকে। কেন কী করে মানবে? শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা মুখ বলে দাবি করতে চায় নিজেদেরকে মমতার বিরুদ্ধে, তারা তো এমন এমন কথা বলছে তাদের বালখিল্যতাই কাটেনি। তারা তো মানুষের হয়েই কথা বলছে না। মানুষের হয়ে যদি যখন লক্ষ্মী ভাণ্ডার দিল তখন সেটা সমালোচনা করেছিল এই শুভেন্দু অধিকারীরা। আজকে বলছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে দেবো। তাহলে কেন? তার মানে মমতায় এগিয়ে ভাবছে আপনাদের চেয়ে। আর যখন কেউ এগিয়ে ভাবে তখন তার জনপ্রিয়তা থাকবেই। তিনি 26,000 মানুষের চাকরির জন্য কোর্টে অ্যাপিল করেছিলেন, 31শে ডিসেম্বর অব্দি এক্সটেনশন পাওয়া গেছে। আবার এদেরকে তারা ভাতা দিচ্ছে যাতে করে তাদের অন্তত তাদের যে লাইভলিহুড যেটা বলা হয় তারা যাতে জীবনটা চালাতে পারে, সেই জন্য একটা ব্যবস্থা তো সরকার করবেই। তা সরকার তো মানুষের, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। এটা ভুললে তো চলবে না। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা করেছেন। আপনারা যদি মনে হয় এটা ঠিক করেনি, যারা কোর্টে যাবেন, ভয় দেখাচ্ছেন কেন? মানুষের হয়ে কাজ করলে উনি তো বারবারই বলেছেন মানুষের হয়ে কাজ করার জন্য আমাকে যদি কোনো অসুবিধায় পড়তে হয় আমি রাজি আছি তাতে, তবু আমি মানুষের পক্ষ থেকে কখনোই সরে যাব না। এটাই তো মমতা। সুতরাং এইটা আপনাদের বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে সত্যি সত্যি এই সময় গ্রুপ সি গ্রুপ ডি যারা মানুষ তাদের পরিবার চলবে কী করে, তাই জন্য খুব ভালো কাজ করেছেন
উই থ্যাংক ইউ। তাই জন্য আপনাদের সামনে এই প্রতিবেদনটা আমরা তুলে ধরলাম। আপনারা দেখবেন, শুনবেন এবং কমেন্ট করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।